ফের একবার প্রকাশ্যে খুনের ঘটনা। শিলিগুড়ি শহরে আবারও খুনের ঘটনা ঘটল শিলিগুড়ি যে মাদানি বাজার এলাকা যে রয়েছে সেই এলাকায়। এই মুহূর্তে জানিয়ে রাখি, সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, শিলিগুড়ি বাড়িভাষা যে এলাকা যে রয়েছে মাদানি বাজার এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে খুনের ঘটনা ঘটল, কুপিয়ে খুন। এবং জানিয়ে রাখি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে যে খুন হয়েছে তার নাম বিদ্যুৎ দাস। এবং এই মুহূর্তে তিনি, যতটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, তিনি একটি মিষ্টির দোকানে কাজ করতেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে মাদানি বাজার এলাকায় রয়েছে সেই এলাকাতেই একটি বাচ্চাদেরকে এক যুবক অত্যাচার করছিল। সেই সময় বাধা দেওয়াতেই তার উপরে তিক্ত হয়ে তার উপরে চড়াও হয় এবং তাকে খুন করেন। বিক্রম সরকার নামে, বয়স তার 23। যেই বিদ্যুৎ দাসকে খুন করেন বিক্রম সরকার, যার বয়স 23। এবং ঠিক ইতিমধ্যে দুজনের বাড়িভাষা মাদানি বাজার এলাকাতেই। শিলিগুড়ির এনজেপি যে ভিআইপি রোড মাদানি বাজার যে রয়েছে সেই এলাকায় প্রকাশ্যে আবারও খুনের ঘটনা ঘটলো এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ঘটনায় বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। কান্না হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে বাড়ির লোক কান্নায় ভেঙে পড়েছেন এবং ঠিক ইতিমধ্যে জানা গেছে যে আজ বিকেলে কিছু বাচ্চাদেরকে সেই অভিযুক্ত যে যুবক মারছিল, এরপর সেই যুবককে বাধা দিতে গিয়ে বিদ্যুৎ দাসের মৃত্যুর ঘটনা ঘটল। এরপরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সে আপডেট আপনাদের সামনে ব্রেকিং আপডেট তুলে ধরছে। শিলিগুড়ি মাদানি বাজারে প্রকাশ্যে খুনের ঘটনা ঘটল এবং ঠিক ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার এবং ঠিক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। কোনো রকম যেন চাঞ্চল্য ঘটনা না ঘটে এবং ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছিল ঘটনাস্থলে এবং কোনো রকম যেন অশান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পুলিশ বিশাল বাহিনী। এই মুহূর্তে অনেকে লাইভে রয়েছেন। জানিয়ে রাখি, सिलीगुड़ी शहर का जो मादानी बाजार इलाका में खून का घटना घटा जो एक युवक का विरोध में। ठीक इतिमধ্যে আরো একবার জানিয়ে রাখি, জানা গিয়েছে আজ বিকেলে কিছু বাচ্চাকে সেই অভিযুক্ত যে যুবক মারছিল, এরপর সেই যুবককে বাধা দিতে গিয়ে বিদ্যুৎ সাহার খুনের ঘটনা ঘটে। এরপর আচমকাই সেই ব্যক্তির উপরে চড়াও হয় এবং চাকু দিয়ে হামলা চালায়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সেই বিদ্যুৎ সাহা এবং তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সেই বিদ্যুৎ যে দাস রয়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে চাটা শুরু করছো না, আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো প্রকাশ্যে খুনের ঘটনা শিলিগুড়ির যে মাদানি বাজার এলাকা যে রয়েছে সেই এলাকার। জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই লাইভের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে এবং সেই যে বাড়ি বিদ্যুৎ দাস তার বাড়ির সামনে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছে এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে কিছু বাচ্চাকে মারছিলেন বিক্রম সরকার। তিনি নেশা অবস্থা ছিলেন এবং ঠিক নেশা করতেন সেরকমটা কিন্তু জানা যায় এবং ঠিক ইতিমধ্যে এলাকার বাসিন্দারা সেই রকমটা কিন্তু জানিয়েছিলেন এবং ঠিক ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। আরেকবার জানিয়ে রাখি, শিলিগুড়ি বাড়িভাষা মাদানি বাজার এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনা ঘটে এবং ঘটনাটি হয়েছে। এই মুহূর্তে জানা গেছে জেলা হাসপাতালে কিন্তু সে বিদ্যুৎ দাসকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত্যু অবস্থায় কিন্তু ঘোষণা করেন এবং ঠিক ইতিমধ্যে পরিবারের যে অভিযুক্ত যে রয়েছে বিক্রম সরকার তিনি কিন্তু বিদ্যুৎ দাসকে খুন করে এবং ঠিক ইতিমধ্যে তার পরিবার এই মুহূর্তে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং ঠিক ইতিমধ্যে তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি।
এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আর একবার জানিয়ে রেখে মাদানীবাজার এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনা ঘটে এবং ঠিক এলাকার বাসিন্দারা তারা কিন্তু জড়ো হয়েছে। দাদা কি ঘটনা ঘটেছে বলবেন? আমি তো পুরোপুরি জানি না, তবে এসে শুনলাম যে একটা বাচ্চাকে ওই যে ড্রাগস ছিল সে একটা বাচ্চাকে মারতেছিল। পাশের কোনো মহিলা হয়তো বলছে যে বিদ্যুৎ ছেলেটাকে মারতেছে, ওকে গিয়ে ধর। তখন বিদ্যুৎ গিয়ে ওকে ধরেছিল, ধরতে গিয়ে ওই ড্রাগসটাই ওকে অ্যাটাক করে থাকে। বারংবারই এই এলাকায় ড্রাগসের একটু উৎপাদ দেখা যাচ্ছে, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই নেশার জন্য কি এইসব ঘটনা ঘটে? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় তো এই কেস। আগে কোনো পারিবারিক সমস্যা এনাদের মধ্যে? কাদের মধ্যে? ওই বিক্রম সরকার বা না না না, এটা তবে কোনো সমস্যা ছিল না। তবে ওই ছেলেটা এর আগে, আমি যেটা শুনলাম আর কি, ওই ছেলেটা এর আগে এরকম কেস এক দুটা করেছে, মানে চাকু দিয়ে। হ্যাঁ, ওর কাকাকে মারছে, পাড়ারও এক দুটা ছেলেকে এর আগে করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তারের ব্যাপারটা এসে আমি এসে শুনলাম যে করেছে, কিন্তু আদৌ হয়েছে কিনা ঠিক বলতে পারছি না। এই যে প্রকাশ্য দিবালকে একটা খুন, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আদৌ এখন গ্রেপ্তার হয়েছে কিনা ঠিক বলতে পারছি। ঠিক ইতিমধ্যে কিন্তু সেই এলাকায় রয়েছে এবং এলাকায় কান্না ভেঙে পড়েছেন তার পরিবার। এই বিদ্যুৎ দাসের এই সেই বাড়ি যে বিদ্যুৎ দাসের, এবং ঠিক ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ঠিক ইতিমধ্যে এলাকার বাসিন্দারা তারাও কিন্তু জড়ো হয়েছেন এবং ঠিক ইতিমধ্যে তারা কিন্তু আতঙ্কে তারা কিন্তু ভুগছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এনাকে জিজ্ঞেস, দিদি অল্প আসুন না, জিজ্ঞেস আপনারা জানেন কি হয়েছিল ঘটনাটা? আমি তো ছিলাম না, আমি দুটো অবধি ওর সাথে ছিলাম দোকানে। ওর দোকান আমার দোকান পাশেই। হ্যাঁ, তা আমি তারপরে বাড়ি চলে গেলাম আর কি সোজা। 4:45টার সময় ফোন পাইলাম যে এর অবস্থা খুব খারাপ। তারপরে যাক আবার ফোন করলাম ওর ছেলেকে। ছেলে বলল জেঠু আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। তো হসপিটালে যাওয়ার পরে অলরেডি অনেক ফোন পাইলাম, বললে এই তো নাই, বিদ্যুৎ নেই। হ্যাঁ, আমি জানি না এই ঘটনা, আমি ভাবছি যে কোনো স্ট্রোক বা কিছু করেছে। হ্যাঁ, হসপিটালে গিয়ে দেখলাম এবং শুনলাম যে চাকু মারছে। এটুকু আমি বলতে পারি। কতটা আতঙ্কে যে এরকম প্রকাশ্যে চাকু খুনের ঘটনা, কতটা আতঙ্কে থাকছেন? হ্যাঁ, এখানে তো আতঙ্ক বলতে ভীষণই আতঙ্ক। সবার মুখে মুখে যে ফাঁসি হয়ে যাবে, মানে কি একে রাখাম মানে আরেকটা ফ্যামিলি ধ্বংস করা আর কি। হ্যাঁ, এর মতো মানুষকে রেখে যাওয়া মানে আরো এই যে আর ঘটনা এরকম করবে না তার কোনো গ্যারান্টি নেই। দিদি আপনিও দেখেছিলেন এই যে? আমি দেখিনি, আমি আসার কথা শুনলাম, শুনে আমি এখানে সবে এলাম। ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ঠিক ইতিমধ্যে এক শিশুদেরকে মারছিলেন বিক্রম সরকার নামে এক যুবক এবং ঠিক ইতিমধ্যে তাকে বাচ্চাগুলোকে বাধা দিতে গিয়েই বিদ্যুৎ দাসকে খুন হতে হলো এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ঠিক একের পর এক নেশার, জানিয়ে রাখি শহর শিলিগুড়িতে যেভাবে নেশার আতুরঘর তৈরি হয়েছে এবং নেশা যারা সুস্থভাবে তারা কিন্তু এরকম ঘটনা ঘটাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে বিদ্যুৎ দাসের বাড়িতে আমরা রয়েছি এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে এবং যতটা সূত্র মাধ্যম খবর পাওয়া যাচ্ছেন যে ধারালো অস্ত্র দিয়ে তার গায়ে বারবার আঘাত করা হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে সে বিদ্যুৎ দাসকে কিন্তু নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এবং সেখানেই তাকে কিন্তু মৃত্যু ঘোষণা করেন এবং ঠিক ইতিমধ্যে তার বাড়ির ঠিক সামনে থেকে কিন্তু সেই লাইভ আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। नागालैंड सरकार टियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भएका टिकट बाट ड्रॉ 24 मई टियर 500 सुपर मंथली लॉटरी में 2.5 करोड़ विजेता प्रियंका के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। Light in the foothills of
Himalayan hills lies our beautiful school, Chittigunga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem done. 'Cause Chittigunga Public School Siliguri is the perfect school for you. सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homeland. Interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फलफूल दिन्छ त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।